স্বাগত বাংলা নিউজ 24 এর শীর্ষ দশে। সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান। এক নজরে জেনে নিব দেশ বিদেশের আজকের গুরুত্বপূর্ণ খবর। নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি শেষ, ফলাফল প্রকাশে হবে না দেরি, জানালেন ইসি সচিব। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে আওয়ামী লীগ থেকে সহযোগিতা পায়নি সরকার, মন্তব্য আসিফ নজরুলের। নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা নেই, ধানের শীষের বিজয়ের আশা মির্জা ফখরুলের। জাল ভোট ও টাকা ছড়ানোর প্রস্তুতি নিচ্ছে একটি দল, অভিযোগ বিএনপির। বিভিন্ন জায়গায় জামায়াতের এজেন্টদের হুমকি ধামকি দেওয়ার অভিযোগ, প্রশাসনের একটি অংশ পক্ষপাতদুষ্ট আচরণ করছে, অভিযোগ জামায়াত নেতাদের। নির্বাচনে পরিচয় গোপন করে অন্যের ভোট দিলে 2 থেকে 7 বছরের জেল। কর্মী সমর্থকরা বিশৃঙ্খলা করলে বাতিল হবে প্রার্থিতা, জানিয়েছে ইসি। ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচন আয়োজনে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী, বললেন আইজিপি বাহারুল। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। সচিবালয়ে উপদেষ্টাদের মাঝে বিদায়ের সুর, প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীর সম্পদ বিবরণী প্রকাশ। বুধবার সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাবে ব্যালট পেপার, জানালেন ইসি সানাউল্লাহ। 15 ফেব্রুয়ারি পর্যন্ত দেশে ড্রোন উড়াতে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা। নির্বাচন ঘিরে 4 দিনের ছুটি শুরু হচ্ছে কাল। ভোট দিতে বাড়ি যাচ্ছেন লাখ লাখ মানুষ, যানবাহন সংকটে সড়কে ভোগান্তি। ঢাকা ওয়াশিংটন চুক্তিতে সুফল পাবে রপ্তানি খাত, দাবি বাণিজ্য উপদেষ্টার। 85 থেকে 86% পণ্যে মিলবে শূন্য শুল্ক সুবিধা। চট্টগ্রাম বন্দরে কর্মবিরতির ফলে রপ্তানিতে 3,000 কোটি টাকার ক্ষতির শঙ্কা। এবং কলম্বোতে নির্ধারিত সূচি অনুযায়ী ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান, নিশ্চিত করেছে পিসিবি। সমঝোতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় 2028 থেকে 2031 সালের মধ্যে একটি আইসিসি ইভেন্টের আয়োজনের সুযোগ পাবে বিসিবি, জানালো আইসিসি। আজ এই পর্যন্তই। সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন বাংলা নিউজ 24 এর ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।